11 অধ্যায় 1 থেকে 9 পদ আমার পবিত্র বাইবেলের পুরাতন নিয়মের 11 পৃষ্ঠায় উপরে লেখা রয়েছে বাবিলের ভাষাভেদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সেই স্থানে বসতি করিল। আর পরস্পর কহিল, আইস, আমরা স্তূপ নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে স্তূপ তাহাদের প্রস্তর ও মেটিয়া তোল তাহাদের চূন হইল। পরে তাহারা বলিল, আইস, আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী এখন এই কর্মে প্রবৃত্ত হইল। ইহার করে যাহা কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইস, আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যজনের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিকে ছিন্ন ভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত্ত হইল। এই জন্য সেই নগরের নাম বাবিল, ভেদ থাকিল, কেন সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইছিলেন, এবং সেই স্থান হইতে সদাপ্রভু তাহাদিওকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। আমেন। খ্রিস্টতে ভক্তগণ, আপনারা জানেন এটা ভাষার মাস, এবং গত পরশুদিন 21শে ফেব্রুয়ারি আমরা এই পবিত্র উপাসনায় আমরা সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা বিশেষ উপাসনা আমরা মিলিত হয়েছিলাম, এবং সেটা পরিচালনা করেছিলেন অধ্যাপক নেথিন স্যার, এবং তিনি সেদিনের গুরুত্ব সম্পর্কে, সেদিনের প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছে এক নিগুড় তথ্য তিনি তুলে ধরেছিলেন। আজ আমি সেই ভাষা সম্পর্কে নয়, কিন্তু আমি বাইবেলের ভাষা এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। বাইবেল শব্দের উৎপত্তি হয়েছে কোইন গ্রিক বিবলিয়া থেকে, যার অর্থ হলো পুস্তক সমূহ। বিবলিয়া শব্দটি আবার এসেছে বিবলস শব্দ থেকে। এই বিবলসের অর্থ হলো পেপিরাস বা কাগজ। ভূমধ্য সাগরের উপকূলে বর্তমান বৈরুতের নিকটবর্তী প্রাচীন ফোনিশিয়া রাজ্যের একটা শহরের নাম ছিল বিবলস। এই শহর থেকে গ্রিকরা প্রাচীন কাগজ পেপিরাস তারা আমদানি করত, এবং গ্রিক ভাষায় এই কাগজে লেখা যে ছোট পুস্তক সেটাকে বলা হতো বিবলিয়ন। যেহেতু বাইবেলে কয়েকটি পুস্তক ছিল, তাই সেটাকেও একসময় বিবলিয়ন বলা হতো, এবং তারপর সেটাকে বিবলিয়া, এবং বিবলিয়া থেকে পরবর্তী সময়ে এটাকে বাইবেল বলা হয়। প্রথম দিকে বাইবেল শব্দের সাথে পবিত্র শব্দটি ব্যবহার করা হতো না। মধ্যযুগে ল্যাটিন ভাষায় কখনো কখনো বিবলিয়া শব্দের সাথে সেক্রা শব্দ ব্যবহার করা হতো। এই সেক্রাকে ইংরেজিতে বলা হতো সেক্রেট, অর্থাৎ পবিত্র, এবং তারপর থেকে ইংরেজিতে দা হোলি বাইবেল অথবা পবিত্র বাইবেল এই কথাটা প্রচলন শুরু হয়। আমরা সবাই জানি এই পবিত্র বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য, এবং এটা মূল রচয়িতা হলেন ঈশ্বর, এবং তিনি 40 জন লেখককে ব্যবহার করেছিলেন আর এই পুরো বাইবেল লেখার জন্য। এই 40 জন লেখকের 1600 বছর সময় লেগেছিল, এবং তারা একজন ব্যক্তিকে, অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্টকে কেন্দ্র করে তারা বাইবেলের এই বিভিন্ন পুস্তকগুলো তারা লিখেছিলেন। এবং আমরা জানি যে এই সকল লোকেরা ছিল বিভিন্ন বয়সের, বিভিন্ন পেশার, বিভিন্ন গোত্রের, বিভিন্ন স্থানের, এমনকি তারা অনেকে একজন আরেকজনকে চিনতই না। তাদের অনেক বড় একটা গ্যাপ ছিল সময়ে, 1600 বছর, এটা একটা দীর্ঘ সময়। তারা একজন আরেকজনকে চিনতই না, তাদের ভাষাতেও তেমন কোনো মিল ছিল না। কিন্তু আমরা যদি বাইবেল আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে তারা যে সকল পুস্তকগুলো রচনা করেছেন সেইগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা রয়েছে। এর মূল কারণ হলো ঈশ্বর তাদেরকে পরিচালিত করেছিলেন। তিনি
তার বাক্য তাদেরকে দিয়েছিলেন এবং তারা সেইগুলো লিপিবদ্ধ করেছিল। আমরা এটা জানি যে পবিত্র বাইবেলে মোট 66টি পুস্তক রয়েছে। তার মধ্যে 39টি পুস্তক পুরাতন নিয়মে এবং 27টি পুস্তক নতুন নিয়মে। এই পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম মিলেই আমাদের মূল বাইবেল। এবং এই পুরাতন নিয়মের যে 39টি পুস্তক, সেটা লেখার জন্য ঈশ্বর 32 জন লেখককে ব্যবহার করেছিলেন। আর নতুন নিয়মের 27টি পুস্তক লেখার জন্য তিনি কমপক্ষে 8 জন লেখককে ব্যবহার করেছিলেন। পুরাতন নিয়ম এটা হলো মূলত ইহুদি বাইবেল। জগৎ সৃষ্টির শুরু থেকে যীশু খ্রিস্টের জন্মের পূর্ব পর্যন্ত যে সকল ঘটনা, যে সকল ভাববাদীরা ছিলেন, তাদের লেখাগুলো আমরা এই পুরাতন নিয়মে দেখতে পাই। এবং যিশুর স্বর্গারোহণের পর নতুন নিয়মের বিভিন্ন পুস্তকগুলো লেখা হয়। সেই পুস্তকগুলোতে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্ম থেকে শুরু করে একদম ভবিষ্যতে কি হবে, পৃথিবী ধ্বংস হবে কিনা, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে কিনা, এবং তারপরে আর কি কি ঘটবে, এই সকল বিবরণ আমরা নতুন নিয়মে আমরা দেখতে পাই। নতুন নিয়মের অর্থ হলো নতুন চুক্তি। পুরাতন নিয়মে অনেক অপূর্ণতা ছিল এবং সেইগুলোকে পূর্ণতা দান করার জন্যই নতুন নিয়মের পুস্তকগুলো সৃষ্টি হয়েছিল। মথি 5:17 যীশু খ্রিস্ট তিনি নিজে বলেছেন যে তিনি ব্যবস্থা অথবা ভাববাদী গ্রন্থ লোপ করতে আসেননি, বরং তিনি তা পূর্ণ করতে এসেছেন। তাই এই নতুন নিয়ম পুরাতন নিয়মের চেয়ে আরো অনেক বেশি আত্মিক। পবিত্র বাইবেলে পুরাতন নিয়মের পুস্তকগুলোকে একটি গ্রন্থ হিসাবে প্রকাশ করার যে প্রক্রিয়া, তাকে বলা হয় ক্যানন। অর্থাৎ ক্যানন হলো পবিত্র বাইবেলের পুস্তকগুলোর একটি সমষ্টি অথবা তালিকা। পরবর্তীতে নতুন নিয়মের বিভিন্ন পুস্তকগুলোকেও এই ক্যাননের অন্তর্ভুক্ত করা হয় এবং এইভাবে এদেরকে পুস্তক আকারে দাঁড় করানো হয় এবং আমরা একটি পরিপূর্ণ বাইবেল পাই। আজ যদিও আমরা বাংলা বাইবেল পড়ছি, কিন্তু এক সময় আমাদের কোনো বাংলা বাইবেল ছিল না। আজ থেকে হাজার হাজার বছর আগে বাইবেল রচনা করা হয়েছিল। আমরা যদি বাইবেলের ইতিহাস দেখি তাহলে আমরা দেখবো যে পুরো বাইবেল প্রথম দিকে 3টি ভাষায় রচনা করা হয়েছিল, হিব্রু, গ্রিক এবং অরামিক ভাষা। তখন বাইবেলে পুরাতন যে নিয়ম সেটি হিব্রু ভাষায় রচনা করা হয়েছিল। তবে অনেক বাইবেল বিশ্লেষক রয়েছেন, তারা মনে করেন দানিয়েলের পুস্তক এবং জিরোমের পুস্তকের কিছু কিছু অধ্যায় অরামিক ভাষায় রচনা করা হয়েছিল। কেননা তৎকালীন সময়ে এই অরামিক ভাষাটা সারা পৃথিবীতে খুব জনপ্রিয় ছিল এবং এই অরামিক ভাষা অন্যান্য ভাষার স্থান দখল করেছিল। তাই এটা অনেকের বিশ্বাস যে দানিয়েল এবং জিরোমীয় পুস্তকের কিছু কিছু অংশ তখন অরামিক ভাষায় লেখা হয়েছিল। আবার বাইবেলের নতুন নিয়মটি লেখা হয়েছিল গ্রিক ও অরামিক ভাষায়। গ্রিক ছিল তৎকালীন সময়ে যারা জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি ছিলেন তাদের ভাষা, কিন্তু সাধারণ যারা জনগণ ছিল তারা গ্রিক ভাষা তেমন বুঝতো না। তাদের মূল ভাষা ছিল অরামিক ভাষা এবং আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট তিনিও অরামিক ভাষায় তিনি কথা বলতেন। তাই নতুন নিয়মের যারা লেখক ছিলেন তারা তাদের পুস্তক লেখার ক্ষেত্রে এই অরামিক ভাষাটি ব্যবহার করেছেন। বিশেষ করে মথিলিখিত যে সুসমাচার সেটি অরামিক ভাষায় লেখা হয়েছে বলে বিশ্বাস করা হয়। এভাবে এই 3টি ভাষার মাধ্যমে পুরো বাইবেল প্রথম দিকে লেখা হয়েছিল। পবিত্র বাইবেলকে পুস্তক সমূহের গ্রন্থাগার, এ লাইব্রেরি অফ বুকস বলা হয়ে থাকে। কেননা এটি কেবল একটি পুস্তক নয়, বরং এটি হলো 66টি পুস্তকের একটি সংকলন, এ কালেকশন অফ 66 বুকস। এই পুস্তকগুলো বহুকাল পূর্বে লেখা হয়েছিল। আজকের পুস্তকগুলোর লেখা ও আকারের সাথে তাদের কোনো মিল ছিল না। কেননা এই পুস্তকগুলো যখন লেখা হয়েছিল তখন সেগুলো আজকের দিনের মতো বই বা কাগজে লেখা হয়নি। সেগুলো লেখা হয়েছিল মূলত পশুর চামড়ার উপর অথবা নল খাগড়া দিয়ে তৈরি পেপাইরাসের উপর। তবে এগুলো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা প্রস্থ ছিল না, এগুলো অনেক দীর্ঘ হতো এবং এগুলোকে গুটিয়ে বা মুড়িয়ে রাখা হতো। তাই এগুলোকে তখন বলা হতো স্কল, অর্থাৎ গুটানো পাণ্ডুলিপি অথবা মোড়ানো পাণ্ডুলিপি। তখন লোকেরা লেখার জন্য নল খাগড়ার কলম, কয়লা, আঠা ও তেল ব্যবহার করত। গ্রিক ভাষাগুলো লেখা হতো বাম দিক থেকে ডান দিকে এবং হিব্রু ও অরামিক ভাষাগুলো লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। দ্বিতীয় শতাব্দীতে স্কলের পরিবর্তে কোডেক্স ব্যবহার করা হতো। এই কোডেক্সের নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রস্থ ছিল। এটিকে সেলাই করা হতো এবং এটাকে ভাঁজ করে রাখা হতো। অনেক সময় এখানে বিভিন্ন ছবি
আঁকা হতো। এই কোডেক্স হলো বর্তমান বইয়ের পূর্বপুরুষ। স্কুলের থেকে কোডেক্স পড়তে অনেকটা সহজ ছিল এবং যে কোনো বিষয় খুব সহজে বের করা যেত। 200 খ্রিস্টপূর্বাব্দে ভাববাদী গ্রন্থগুলো পুস্তক আকারে সংকলিত হয়। 4th খ্রিস্টপূর্বাব্দে ব্যবস্থা পুস্তক, আমরা জানি মথি যে 5টি পুস্তক লিখেছিলেন, আদি পুস্তক, যাত্রা পুস্তক, লেবু পুস্তক, গণনা পুস্তক এবং দ্বিতীয় বিবরণ, এই ব্যবস্থা পুস্তকগুলো 4th খ্রিস্টপূর্বাব্দে একটি সংকলন হিসাবে স্বীকৃতি লাভ করে। যিশু স্বর্গারোহণের পর খ্রিস্টানরা প্রথম দিকে জিহুদি ধর্ম পালন করতো, অর্থাৎ তারা সেই পুরাতন নিয়মের বিভিন্ন পুস্তকগুলো তারা পাঠ করত এবং যারা যিশুকে জানতেন তারা যিশুর জীবন এবং শিক্ষা সম্পর্কে অন্যদেরকে জানাতেন। যখন পেট শিষ্যেরা মৃত্যুবরণ করেন তখন যিশুর জীবন এবং শিক্ষার উপর একটি লিখিত বিবরণ সংকলন করা খুব জরুরি হয়ে পড়ে। 2য় শতাব্দীর শেষের দিকে নতুন নিয়মের 4টি সুসমাচারকে পবিত্র শাস্ত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তারপরে ধীরে ধীরে অন্যান্য পুস্তকগুলোকে পবিত্র শাস্ত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 4th শতাব্দীতে নতুন নিয়মের সকল পুস্তকগুলোকে সর্বজন স্বীকৃত শাস্ত্র রূপে তালিকাভুক্ত করা হয়। আজ আমরা বিভিন্ন ভাষায় পবিত্র বাইবেল দেখতে পাই। আজ বাইবেল হলো পৃথিবীর একমাত্র পুস্তক বা ধর্মগ্রন্থ যা সব থেকে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে। 200 খ্রিস্টাব্দে পুরাতন নিয়ম হিব্রু ভাষা থেকে গ্রিক ভাষায় অনুবাদ করা হয়। তারপর এটি ল্যাটিন, ইংরেজি সহ পৃথিবীর প্রায় সকল ভাষায় এটাকে অনুবাদ করা হয় এবং এটা ধারণা করা হয় প্রায় 2300টি ভাষায় পবিত্র বাইবেলের অনুবাদ করা হয়েছে। এমনকি বিভিন্ন উপভাষাতে বা আঞ্চলিক ভাষাতেও এই পবিত্র বাইবেলের অনুবাদ করা হয়েছে। এবং আপনারা জানেন যে আমরা যে সিলেটি ভাষা বলি, এই সিলেটি ভাষাতেও এই বাইবেলের সংকলন পাওয়া যায়। আবার ইসলাম ধর্মে যারা বিশ্বাস করেন তাদের জন্য সেই ইসলামিক ধারায়ও বাইবেল রচনা করা হয়েছে। আমরা যে বাংলা বাইবেল আমরা পড়ি তা মূলত 1757 সালের পর থেকে এটা প্রচলন শুরু হয়। 1757 সালে পলাশী যুদ্ধের সে ব্রিটিশরা বিজয় লাভ করার পর যারা খ্রিস্টান মিশনারি ছিলেন তারা এই উপমহাদেশে আসেন এবং তারা খ্রিস্ট ধর্ম প্রচার করা শুরু করেন। এই ধর্ম প্রচারের স্বার্থে তারা এই পবিত্র বাইবেলকে তারা বাংলায় অনুবাদ করেন এবং এই পবিত্র বাইবেলকে বাংলায় অনুবাদ করার ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি ছিলেন উইলিয়াম ক্যারি। আজ পৃথিবীর সকল প্রান্তে এই পবিত্র বাইবেল পাঠ করা হচ্ছে এবং প্রচার করা হচ্ছে। আর এটি ছিল ঈশ্বরের একটি মহা পরিকল্পনা, যেন পৃথিবীর সমস্ত প্রান্তে তার বাক্য ছড়িয়ে পড়ে। আমি শেষ যে অংশ পাঠ করেছি আদি পুস্তক 11 অধ্যায় 1 থেকে 9 পদ, এখানে আপনারা দেখেছেন যে তখন সমস্ত পৃথিবীর লোকেরা একটি মাত্র ভাষায় কথা বলতো। তারা অন্য কোনো ভাষা তারা জানতো না। তারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতো এবং একসময় তারা সিনিয়র দেশে আসলো এবং সেখানে তারা সমতল ভূমি পেয়ে সেখানে তারা বসবাস করা শুরু করলো। পুরাতন নিয়মে এই সিনিয়র দেশকে অনেক জায়গায় সুমের দেশ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। পরবর্তীতে এই সুমের দেশের নাম রাখা হয় বাবিল এবং আরো পরে এর নাম রাখা হয় মেসোপটেমিয়া। তখন লোকেরা সেই ভূমিতে বসতি করার লক্ষ্যে ঘর বাড়ি তৈরি করতে চাইলো। তারা একজন আরেকজনকে বলে যে চলো আমরা ইট বানিয়ে তা আগুনে পুড়াই। তখন তারা তাই করলো। তারপর তারা একে অপরকে বলল যে চলো আমরা এখানে একটি শহর বা নগর আমরা তৈরি করি এবং আকাশকে স্পর্শ করতে পারবে এমন একটি উঁচু ঘর আমরা তৈরি করি। এর ফলে আমরা আমাদেরকে বিখ্যাত করতে পারবো এবং আমরা সবাই একসাথে এখানে আমরা থাকতে পারবো। তো ঈশ্বর তাদের এই শহর ও উঁচু গৃহ নির্মাণ এটা দেখার জন্য তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে আসলেন। তো নিশ্চয় বললেন যে তারা সবাই এক জাতি, এক ভাষার লোক, তাই তারা যদি এই কাজ করে এবং তারা যদি সফল হয় তখন তারা যা ইচ্ছা তাই করবে এবং তারা এই স্থান ছেড়ে আর কোথাও তারা যাবে না। তারপর ঈশ্বর তিনি বললেন যে চলো আমরা নিচে গিয়ে দেখি এবং তাদের ভাষার মধ্যে আমরা বিভেদ তৈরি করি যেন তারা একজন অন্যজনের কথা বুঝতে না পারে। এখানে পিতা ঈশ্বর সেই তৃতীয় আরো 2 জন ব্যক্তির সাথে কথা বলেছিলেন বলে বাইবেলের বিশ্লেষকরা তারা মনে করে থাকেন। তখন ঈশ্বর তিনি তাই করলেন, তাদের ভাষাকে তিনি ভেদ করলেন এবং তখন তারা একে অপরের ভাষা তারা বুঝতে পারলো না। ফলে তারা একজন অন্যজনকে ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেল।
এর ফলে তাদের সেই নগর এবং উঁচু ঘর নির্মাণ আর করা হলো না। সেই সিরিয় দেশে ঈশ্বর লোকদের ভাষাকে ভেদ করেছিলেন এবং তাদেরকে সমস্ত পৃথিবীতে ছিন্ন ভিন্ন করেছিলেন বলে পরবর্তীতে সেই দেশের নাম রাখা হয়েছিল বাবিল অথবা ভেদ অথবা বিভেদ। এভাবে আমরা দেখতে পেলাম যে ঈশ্বর বাবিলে ভাষাকে বিভেদ করার মাধ্যমে লোকদেরকে বিভিন্ন স্থানে তিনি ছড়িয়ে দিয়েছিলেন। এখানে ঈশ্বরের এক মহাপরিকল্পনা ছিল। তিনি কখনোই চাননি মানুষ একটি জায়গায় সীমাবদ্ধ থাকুক। তাছাড়া আমরা আদি পুস্তকে দেখতে পাই যে তিনি মানুষকে সৃষ্টি করার পর তাদেরকে আশীর্বাদ করে বলেছিলেন যে তোমরা বহুবংশ ও প্রজাবন্ত হও এবং সমস্ত সৃষ্টির উপর কর্তৃত্ব করো। ঈশ্বরের ইচ্ছা ছিল যেন মানুষেরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবীতে তার সুসমাচার প্রচারিত হয়। আর তাই তিনি তাদের মধ্যে ভাষা ভেদ করেছিলেন যেন তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যদি ঈশ্বর তা না করতেন তবে লোকেরা কেবল একটি জায়গায় আবদ্ধ থাকতো এবং নিজেদেরকে মহান মনে করত। তাছাড়া লোকেরা যদি সেই সুউচ্চ গৃহ নির্মাণ করতে পারত তবে তারা ঈশ্বরের অস্তিত্বের কথা ভুলে যেত, কেননা সেই সময় সেই লোকেরা ঈশ্বরবিহীন হয়ে পড়েছিল। তারা কেবল নিজেদের প্রশংসার কথা ভেবেছিল, তারা নিজেদেরকে বিখ্যাত করতে চেয়েছিল, তারা আত্ম অহংকারে তারা নিমজ্জিত ছিল। তাই তারা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে তারা শুরু করেছিল। তাই ঈশ্বর তাদের সেই প্রচেষ্টাকে তিনি ধ্বংস করে দিয়েছিলেন। তিনি তাদের মধ্যে বহু ভাষা সৃষ্টি করার মাধ্যমে তাদেরকে ছিন্ন ভিন্ন করেছিলেন। এর ফলে পৃথিবীতে বিভিন্ন ভাষা এবং বিভিন্ন জাতির সৃষ্টি হয়েছিল। আজ আমরা বিভিন্ন ভাষায় কথা বলছি। আজ পৃথিবীতে বিভিন্ন দেশ ও বিভিন্ন জাতি রয়েছে। আর এটা সম্ভব হয়েছিল সেই বাবিলে ঈশ্বরের মাধ্যমে, ভাষাভেদের মাধ্যমে। আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই যে ঈশ্বর জগৎ সৃষ্টির সময় তিনি তার বাক্য বা ভাষাকে তিনি ব্যবহার করেছেন। যখন 1:1-3 আমরা দেখতে পাই যে ঈশ্বর বাক্যের মাধ্যমে তিনি জগতের সবকিছু তিনি সৃষ্টি করেছিলেন এবং এই বাক্যই ছিলেন প্রভু যীশু খ্রিস্ট। গীত সংহিতা 33:6 বলা হয়েছে আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে। ইব্রিয় 11:3 বলা হয়েছে বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে যুগ কলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে। ঈশ্বর তিনি যা সৃষ্টি করেছেন সকল প্রাণীকে তিনি এই কথা বলার জন্য তিনি ভাষা দিয়েছেন। তিনি মানুষকেও কথা বলার জন্য তিনি ভাষা দিয়েছেন। তবে এই ভাষা কেবল মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং অন্যান্য প্রাণী বা পাখিদের ক্ষেত্রে যে তাদের যে মুখের কথা সেটা ভাষা নয় বরং সেটাকে শব্দ হিসাবে ব্যবহার করা হয়। মানুষের মুখের কথাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ আর অন্যান্য প্রাণীদের মুখের কথাকে বলা হয় সাউন্ড। ঈশ্বর কেন আমাদের মুখে ভাষা দিয়েছেন? তিনি আমাদের মুখে ভাষা দিয়েছেন যেন আমরা তার প্রশংসা করতে পারি। গীত সংহিতা 146:1-2 বলা হয়েছে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, হে আমার প্রাণ সদাপ্রভুর প্রশংসা করো। আমি যাবজ্জীবন সদাপ্রভুর প্রশংসা করিব, আমি যতকাল বাঁচিয়া থাকিব আমার ঈশ্বরের প্রশংসা গান করিব। কারা ঈশ্বরের প্রশংসা করবে? বাইবেল বলে সমস্ত লোক তার প্রশংসা করবে। গীত সংহিতা 117:1 গীত সংহিতা 115:17 লেখা রয়েছে মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, যারা নিস্তব্ধ স্থানে নামে তারা কেহ করে না। তাহলে যারা মৃত, হতে পারে শারীরিকভাবে মৃত অথবা আত্মিকভাবে মৃত, তারা কেউ ঈশ্বরের প্রশংসা করে না। কিন্তু আমরা যারা জীবিত, শারীরিকভাবে জীবিত এবং আত্মিকভাবে আমরা যারা জীবিত, আমরা সবাই ঈশ্বরের প্রশংসা করি। আমরা অনেক সময় বাইবেলের যে ভাষা বা বাইবেলের যে নিগুড় তথ্য তা সঠিকভাবে আমরা বুঝতে পারি না। এর ফলে আমরা সেই নিগুড় তথ্যকে আমরা অন্যদের কাছে তুলে ধরতে পারি না। এই ক্ষেত্রে দুইটি বিষয় কাজ করে। একটি হলো লেক অফ আন্ডারস্ট্যান্ডিং, বোধগম্যতার অভাব, এবং আরেকটা হলো লিমিটেশন অফ নলেজ, জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা এই পবিত্র বাইবেলে পৃথকীকরণ সম্পর্কে আমরা জানি। অনেকে বলে থাকেন পৃথকীকরণের অর্থ হলো যদি কেউ কোনো সংস্থার যে বিধিনিষেধ আছে এগুলো যদি না মানে তাহলে তাকে এই সংস্থা থেকে বের করে দিতে হবে। কেউ যদি মণ্ডলী কোনো বিধিনিষেধ না মানে তাহলে তাকে মণ্ডলী থেকে বের করে দিতে হবে। কিন্তু পবিত্র বাইবেলে পৃথকীকরণ সম্পর্কে বলা হয়েছে যে যারা ধার্মিক তারা, যারা অধার্মিক বা পাপী
তাদের কাছ থেকে নিজেদেরকে এমনভাবে একটা উদাহরণ হিসেবে তারা প্রতিষ্ঠিত করবে যেন তারা তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়, তাদের কথাবার্তা চালচলন এইগুলো দেখে যেন অধার্মিক যারা তারা যেন শিখতে পারে। তাই পবিত্র বাইবেলে পৃথকীকরণ বলতে মণ্ডলীচ্যুত করা নয়, সমাজচ্যুত করা নয়, সংস্থাচ্যুত করা নয়, বরং মণ্ডলীতে থেকে সমাজের থেকে নিজেকে অন্যদের কাছে ধার্মিক হিসাবে প্রতিষ্ঠিত করার ধারণাকে বোঝানো হয়েছে। একবার আমি যে কারো এক প্রচারে আমি যে কোনো এক জায়গায় শুনেছিলাম যে তিনি প্রচার করেছিলেন যে অব্রাহাম তার স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছে তার জীবন বাঁচানোর জন্য। তাহলে পবিত্র বাইবেলে এটা বলা হয়েছে যে জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা যাবে। এই প্রচার আমি একবার কোথাও শুনেছিলাম। এটা ওনার বুঝার ভুল। অব্রাহামের স্ত্রী সত্যি তার বোন ছিলেন, তিনি মিথ্যা কথা বলেননি, তিনি সত্যি কথা বলেছিলেন। এবং পবিত্র বাইবেলে মিথ্যা কথা বলতে আমাদেরকে সম্পূর্ণ রূপে নিষেধ করা হয়েছে। আবার আমি বলেছি আরেকটা বিষয় আছে, লিমিটেশন অফ নলেজ, জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা পুরাতন নিয়মে দেখতে পাই যে মোশির আইনে অনেক কিছু কথা বলা হয়েছে, যেমন দন্তের পরিবর্তে দন্ত, চক্ষুর পরিবর্তে চক্ষু। অনেকে হয়তো এই প্রচারক করে থাকেন যে কেউ যদি আমার খারাপ চায় আমি তার খারাপ চাবো, কেউ যদি আমার প্রতি কোনো প্রতিশোধ নেয় আমিও তার প্রতিশোধ দেব। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে টোটালি এর বিপরীত কাজ করতে বলেছেন। তিনি বলেছেন যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে তুমি তার দিকে আর এক গাল তুমি ফিরিয়ে দিও। পুরাতন নিয়মে বলা হয়েছে যে শত্রুকে দ্বেষ করতে হবে। অনেকে এই প্রচারও করতে পারে যে পবিত্র বাইবেলে বলা হয়েছে যে শত্রুকে যেন আমরা দ্বেষ করি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলেছেন শুধু প্রতিবেশীকে নয় শত্রুকেও আমাদের ভালোবাসতে হবে। পবিত্র বাইবেলে পুরাতন নিয়মে আমরা বহু বিবাহের অনেক উদাহরণ আমরা দেখতে পাই, এবং উপপত্নী যারা ছিল তাদেরকেও বিবাহ করা সিস্টেম আমরা এই পুরাতন নিয়মে দেখতে পাই। অনেকে এই প্রচারও করতে পারেন যে বহু বিবাহ তো করা যাবে, কিংবা বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের কথা অনেকে বলতে পারেন যে এটাও তো করা যাবে, পুরাতন নিয়মে এইগুলো আছে। কিন্তু আমরা যদি লেভিয়ের পুস্তক পড়ি বা যিশুর শিক্ষা যদি আমরা জানি তাহলে আমরা দেখব যে যিশু বলেছেন যে একজনের একটাই যেন স্বামী থাকে আর একজনের একটাই যাতে স্ত্রী থাকে। এবং বিবাহ বিচ্ছেদ এটার ক্ষেত্রে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন একমাত্র মৃত্যু যদি তাদেরকে বিচ্ছেদ করে, আর আরেকটা হলো যদি বেবিচারের দায়ে কেউ ধরা পড়ে তাহলে তারা বিচ্ছেদ হতে পারবে, এছাড়া তারা আর কখনোই পৃথক হতে পারবে না। তাই যখন এই বাইবেল সম্পর্কে আমাদের জ্ঞান বাড়বে তখন আমরা বুঝতে পারবো প্রভু যীশু খ্রিস্ট যে বলেছিলেন যে তিনি ব্যবস্থা বা ভাববাদী গ্রন্থ তিনি লোপ করতে আসেননি এবং পূর্ণতা দান করতে এসেছেন, সেই বিষয়টা আমরা সঠিকভাবে আমরা উপলব্ধি করতে পারবো। আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ঈশ্বর কি সব ভাষা বুঝেন? হ্যাঁ, ঈশ্বর সব ভাষা তিনি বুঝেন। আমরা বাংলায় বললেও তিনি বুঝেন, উর্দুতে বললেও বুঝেন, আরবিতে বললেও বুঝেন, ইংরেজিতে বললেও বুঝেন। এমনকি আমরা যদি কোনো উপভাষা বা আঞ্চলিক ভাষায় কথা বলি সেটাও তিনি বুঝেন। তিনি সেই পশু পাখিদের কথাও তিনি বুঝেন, কীট পতঙ্গের কথাও তিনি বুঝেন। এমনকি আমরা যদি কোনো কথা মনে মনে বলি সেটাও তিনি বুঝেন। আমরা যে কথা এখনো বলিনি ভবিষ্যতে যে কথাগুলো আমরা বলবো সেইগুলোও তিনি জানেন। পিতা ঈশ্বর সবকিছুই তিনি বুঝেন। আমরা যদি কাউকে উদ্দেশ্য করে কথা বলি সেটাও তিনি বুঝেন। আমরা যদি উনার বাক্যকে সঠিকভাবে প্রচার করার জন্য কথা বলি সেটাও তিনি বুঝেন। একবার কোন একটা দেশে দুইজন প্রচারক ছিলেন এবং ওনারা সবসময় প্রচার করতেন। প্রচার করার পর ওনাদের একসময় মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পর একজন স্বর্গে গেলেন আর একজন গেলেন নরকে। তখন যিনি নরকে গেলেন তিনি ঈশ্বরের কাছে তিনি একটা আবেদন তিনি জানালেন, অনেকটা আকুল আবেদন তিনি জানালেন। তিনি বললেন যে পিতা ঈশ্বর, আমি যখন পৃথিবীতে ছিলাম তখন আমি তোমার বাক্য প্রচার করেছি, অন্যদিকে সুসমাচার দিয়েছি, এবং সেই ব্যক্তি সেই আমার প্রতিবেশী সেও দিয়েছে, কিন্তু আজ সে স্বর্গে আর আমি নরকে, এটার কারণ কি? তখন ঈশ্বর তাকে বললেন যে তুমি যখন প্রচার করতে তখন তুমি হিংসা, বিদ্বেষ,
মারামারি, সমালোচনা, পরচর্চা, এইসব বিষয় নিয়ে তুমি সবসময় প্রচার করেছ। আর সে প্রেম, ক্ষমা, দয়া, মহানুভবতা, মন পরিবর্তন, বিশ্বাস, পরিত্রাণ, এইসব বিষয় নিয়ে সে সবসময় মন পরিবর্তন করেছে। তোমার মাধ্যমে আমার গৌরব কীর্তন যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে আরো অনেক বেশি তার মাধ্যমে হয়েছে। তাই মৃত্যুর পর সে গিয়েছে স্বর্গে আর তুমি গিয়েছ নরকে। আমরা অনেক সময় দেখি অনেক প্রচারক আছেন যারা এমন প্রচার করেন যেগুলো মণ্ডলীকে আঘাত করে বা মণ্ডলীর ব্যক্তিদেরকে আঘাত করে। ঈশ্বর এগুলো বুঝেন, উনি সবই বুঝেন এবং উনি আমাদের স্থান নির্ধারণ করেছেন। পবিত্র বাইবেলের যোহন লিখিত সুসমাচার 3 অধ্যায় 18 পদে লেখা রয়েছে যে তারা তাদের পুরস্কার ইতিমধ্যে পেয়ে গিয়েছে। আমরা অনেক সময় দেখি যে এই পবিত্র বাইবেলের ভাষা আমরা বুঝতে পারি না। এর কারণ কি, বা এর নিগুড় যে তথ্য আমরা বুঝতে পারি, এর কারণ কি? এর কারণ হলো পবিত্র আত্মাকে আমরা আমাদের জীবনে লাভ করতে পারিনি। আমরা দেখেছিলাম যে সেই 50 সপ্তমীর দিনে শিষ্যরা তাদের পবিত্র আত্মাকে তাদের জীবনে লাভ করেছিল এবং এর মাধ্যমে তারা বহু ভাষায় তারা কথা বলতে পেরেছিল। সেখানে যতজন লোক ছিল তারা প্রত্যেকে তাদের ভাষাগুলো তারা বুঝতে পেরেছিল। প্রথম করিন্থীয় 12 অধ্যায় 10 পদে লেখা রয়েছে পবিত্র আত্মা আমাদেরকে বিশেষ ভাষা বলবার শক্তি দেন এবং সেগুলোর অর্থ বোঝানোর শক্তিও দেন। সুতরাং যেদিন আমরা পবিত্র আত্মাকে আমাদের জীবনে লাভ করতে পারবো সেদিন আমরা এই পবিত্র বাইবেলের ভাষা আমরা বুঝতে পারবো, তার অর্থ আমরা বুঝতে পারবো এবং এর ব্যাখ্যা আমরা সঠিকভাবে দিতে পারবো। আর তা না হলে আমরা কখনোই এই পবিত্র বাইবেলের সঠিক ব্যাখ্যা আমরা অন্যদের কাছে আমরা দিতে পারবো না এবং আমরা সুসমাচার সঠিকভাবে প্রচার করতে পারবো না। খ্রিস্টতে ভক্তগণ, আমরা অনেক সময় ভাবি হয়তো গির্জায় গেলেই আমরা স্বর্গে যেতে পারবো, কিন্তু না, শুধু গির্জায় গেলেই আমরা স্বর্গে যেতে পারবো না। যদি শুধু গির্জায় গেলেই স্বর্গে যাওয়া যেত তাহলে যিশু বা ঈশ্বর আমাদেরকে একটি আদেশ দিতেন যে আমার গৃহে যাও, কিন্তু না, তিনি আমাদের আরো অনেক আদেশ দিয়েছেন, আরো অনেক আজ্ঞা দিয়েছেন। আমাদের সেই সকল আদেশ এবং আজ্ঞা আমাদেরকে পালন করতে হবে। যিশু তার শেষ আদেশে বলেছিলেন সমুদয় জগতে যাও এবং সুসমাচার প্রচার করো। আজকের এই দিনে আমরা এই গৃহে অবস্থান করছি, আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব, কিন্তু আজ অনেক ভক্ত দাসেরা বিভিন্ন স্থানে ঈশ্বরের বাক্য নিয়ে গমনাগমন করছেন, সুসমাচার প্রচার করছেন, তারাও ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হবে। খ্রিস্টের ভক্তগণ, তাই আসুন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি যেন তিনি আমাদেরকে তার সেই সহায়, সেই পবিত্র আত্মা আমাদেরকে যেন দান করেন, যেন আমরা সেই পবিত্র আত্মা লাভ করে এই পবিত্র বাইবেলের ভাষা যেন আমরা বুঝতে পারি, তার নিগুড় তথ্য যেন আমরা বুঝতে পারি এবং এই নিগুড় তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সারা পৃথিবীতে যেন আমরা সুসমাচার প্রচারে অগ্রণী ভূমিকা পালন করতে পারি। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আমেন।